তো বন্ধুরা দেখুন, আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা এখনো মেলার মধ্যে প্রবেশ করতে পারিনি, যাচ্ছি। তো দেখুন যে পদ্মাবতী নদী, কত ঠাকুরের মূর্তি করেছে। সবাই যে যেরকম পাচ্ছে দান করছে। ব্যাগে করে কেউ কেউ চাল নিয়ে এসেছে, সবাইকে একটু একটু করে চাল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। কালী এখানে রাধা কৃষ্ণ মূর্তিটা খুব সুন্দর করেছে, দেখুন বন্ধুরা। দেখেছেন, সেইখানে যে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে ওখান পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। নদীতে কতজন পুণ্য স্নান করছে, মকর সংক্রান্তির স্নান। কপালে তিলক দিচ্ছে। প্রচুর ভিড়ের জন্য বাচ্চাকে কাঁধে নিয়ে নিয়েছে, দেখুন। জয়দেবের মেলার জন্য অনেক জয়দেবের মূর্তি করেছে। বেটু দেখে চল, পা লাগে না যেন। কতজনের ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে, এখানে পুলিশ ক্যাম্পে এসে খোঁজাখুঁজি করছে। খুব সুন্দর ব্যবস্থা। ওদিকে সোজা চলে গেছে একটি রাস্তা, দেখুন। আর আমরা এইদিকে নেমে যাচ্ছি। বাউল গান হচ্ছে এখানে। সব লোক যারা রাত্রি থেকে এসেছে, দেখুন সবাই ভিতরে বিছানা করে রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। সেইখানে আবার একটা বাউল গানের মঞ্চ করা রয়েছে। দেখুন এরা কেমন বিশ্রাম নিচ্ছে সবাই। জয়দেবের মেলার একটা বিশেষত্ব কি দেখুন, প্রতিটা প্যান্ডেলের মধ্যে বাউল গানের স্টেজ করা আছে, বাউল গান চলছে প্রতিটা প্যান্ডেলের ভিতরে। দেখুন কীর্তন হচ্ছে, কোথাও কোথাও বাউল গান হচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম
খুব সুন্দর কীর্তন চলছে। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখুন এখানেও একটি প্যান্ডেলের ভেতরে বাউল গান চলছে। দেখুন খুব সুন্দর কীর্তন করছেন। কিন্তু গৌরহরি কোথায় এসেছে? বলছে নদিয়া নগরে আবার এখানে একটি প্রোগ্রাম চলছে বাউল গানের। না, এখানে নেই। এখানেও ছিল। কুর্তি বিক্রি হচ্ছে। দেখুন নানা সাধু বসে আছে, সবাইকে আশীর্বাদ করছে আর যজ্ঞের ছাই দিয়ে তিলক করছে। রোজে কি হয় মকর সংক্রান্তি? বছরে একবার। এখানে 100 টাকা করে ওড়নাগুলো বিক্রি হচ্ছিল। দেখুন আমরা দুজনে দুটো নিলাম। সেলফি স্টিক রয়েছে। এখানেও আবার একটি বাউল গানের প্রোগ্রাম চলছে। কত বাউল কীর্তন শুনে মানুষ, কত বাউল কীর্তন শুনে মানুষ প্রেম করে সব ভেবে যায়। আমরা এই জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে এই গানটা শুনতাম, আজকে সত্যিই চোখে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা এই বাউল গানের পিছনে পিছনে প্রসাদ দিচ্ছে, তো আমরা দেখুন আসলাম এখানে ভোজন করতে। প্রসাদ প্রত্যেকটা প্যান্ডেলের পেছনেই এরকম প্রসাদের ব্যবস্থা আছে। কোথাও খিচুড়ি, কোথাও সাদা ভাত, কোথাও পোলাও। তো আমরা খিচুড়ি খাবো বলে এখানে এলাম। দেখুন খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি হয়েছে। খুব সুন্দর, কোনো ভিড় নেই। এইখানে গেটে অর্ধেক জনকে ঢুকিয়ে দিল, দিয়ে খাওয়া হয়ে গেলে বেরিয়ে গেলে আবার অর্ধেক জনকে ঢুকিয়ে দিল। খুব সুন্দর ব্যবস্থা, একটুও ভিড় নেই। কত রকমের দোকান বসেছে দেখুন।
দেখুন এই প্রত্যেকটা যে প্যান্ডেলগুলো করে রয়েছে সবগুলোতেই কীর্তন বাউল গান সব হচ্ছে। দেখেছেন এই পাশটা পুরো সব বাউল গানের প্যান্ডেলে ভর্তি পুরো, আর সব প্যান্ডেলের পেছনেই খাওয়ার ব্যবস্থা, সেবা দিচ্ছে। আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকলাম, আর ছোট বোন খিচুড়ি খাইনি, ওর জন্য এখানে সাদা ভাত দিচ্ছে, ও সাদা ভাত খেতে গেল। আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, ওর জন্য কীর্তন শুনছি। ছেলে একটি বই নেবে বলল, ওর বাবা চাণক্য নীতি আর একটি বই নিল। সাদা ভাতেরও আয়োজন আছে, আমরা সাদা ভাত খাই। श्री गुरवे नमः। जो आदिनाथ भगवानादि गणपति सत्पुरुष महत्ता श्री देश केंद्र करुणापुर आशी नाना स्वरूप ईश्वर আমরা আইসক্রিম খেতে খেতেই এগিয়ে যাচ্ছি। জালও বিক্রি হচ্ছে, দেখুন কত লোক দেখেছেন। দাঁড়িয়ে আছে বলে জানেন। আমি ঠিক চলে যাচ্ছি, চলো না। আমরা এখনো পর্যন্ত জয়দেবের মন্দিরে পৌঁছাতে পারিনি, সেজন্য পরের ভিডিওতে আসছি জয়দেব মন্দির দেখাতে। তো পরের ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট